বন্ধুগণ, কেমন আছো সবাই? তো প্রথমে তোমরা একটা ডাব গাছ দেখতে পারতেছো, আর ডাব গাছের ভিতরে খেয়াল কইরা দেখো এখানে কিন্তু একটা কাউয়ার বাচ্চা বসে আছে। কাউয়ার বাচ্চাটা মূলত তোমাদের সাথে আমি দেখানোর জন্যই ভিডিওটা করেছি। আর আশেপাশে দেখো কাউয়ার মা আর বাপ বসে রইছে। ওরে বাবারে, হেতকো সামনে গেলে হেতারা ঠোকরা ঠুকরি কইরা আমা ঘরে খেদায় দেয়। মনে করো ছাদের ভিতরে কোনো জামা কাপড় শুকা দিয়ে আমি শান্তি পাই না। আর এই দিকে আমাকে গাছের আমগুলি মাশাল্লাহ কি বড় বড় হয়েছে দেখো। অলরেডি এই গাছের আম দেওয়া ভর্তা বানায় খাইয়াও ফেলছি। কিন্তু এইখানে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। এই দেখো একটা পাখি গলার ভিতরে দড়ি দিয়ে আত্মহত্যা করছে। এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগছে। তোমরা দেখতে পারতেছো কিনা জানি না। এই দেখো এটা কি পাখি, শালিক পাখি নাকি বুঝতে পারতেছি না, কিন্তু খুবই কষ্ট লাগলো। কীভাবে জানি গলার মধ্যে প্যাচ লাগে পাখিটা মারা গেছে। কিন্তু এটা আর নামানোর মতন কোনো সাধ্য নাই, কারণ গাছটা অনেক বড়। আর কোনো পোলাপাইনও এটার মধ্যে উঠতে চায় না। কার পোলাপাইন উঠাইয়া পরে কারে আবার বিপদে ফালামু, এই জন্য আর করে নাই। যাক, আল্লাহ পাক যা ভালো মনে করে। তারপরে এই যে দেখো আমার সবজি বাগানের ভিতরে আমার পুঁই শাক গিলি মাশাল্লাহ কথানিক বড় বড় হয়েছিল। আর এইখানে নয়নতারা গাছটা, তোমরা আমার জোতারা ইগনোর করেও আমি আজকে ফকির নিবেশে ছাদের ভিতরে উঠেছি। যাই হোক, এই হলো পাশের বাড়ির দুই পোলা। এই দুইটাই আমার অনেক যন্ত্রণা করে। দুইটারে আমি পড়াই, আমার স্টুডেন্ট। আচ্ছা যাই হোক, এইখানে দেখো ওর মায় আলু গাছ বুনছে, আর এই গাছ বুনছে, এটির ভিতরে ওরা পিচকারি দিয়ে পানি দিতেছে। তো ওই দূরে পাখিরা দেখাইছিল আমারে। তো পাখিটা আমি আবারও দেখতে চাইছিলাম, কিন্তু খুব খারাপ লাগতেছে, যার কারণে আর পাখিটা দেখলাম না। তো আজকে বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি ছিল। এতদিন গরমের পরে স্বস্তির একটা বৃষ্টি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সকল রে ঠান্ডা করে দেখ। তো এই সেরা গাছের দুই সেরা গড় লেবু গাছ, ওইটা তুমি করে দেখাইলাম। আমার বাপায় লই আইছে এমন বুইরা একটা লেবু গাছ, কিন্তু লেবু গাছে এখনও লেবু ধরে নাই। আর এই সারাই পিচকারি দিয়া পানি লয়া লয়া খালি ফাইজলামি করতেছে। পড়তে বলে খালি ঘুমেই ধরে, এটার খালি ঘুমেই ধরে, এত পড়াশোর। আর এই যে একটা আছে 2 নাম্বার পড়াশোর, এটাই তো আইতেই চায় না, পড়তে টাইনা টুইনা লয়ে আহি। এরপরে মাগো বাসায় গেছিলাম। মাগো বাসায় দেখো কি বৃষ্টি, ওয়েদারটা এত সুন্দর লাগতেছিল। যখন মাগো বাসার এই ভিডিওটা বানাইতেছিলাম তখন কিন্তু রোজার সময় আসিল, এই ফুটেজটা রোজার সময়ের। তো এই অনেক বৃষ্টি হইতেছিল, আর এত ভালো লাগতেছিল। তোমরা তো জানো বৃষ্টিটা হইলে মানে মনটা শান্তি হয়ে যায়। মানুষ বৃষ্টি ভালো লাগে না এমন মানুষ আসলে খোঁজা পাওয়া যাবে না। ছাদের উপরে একটা টাপড় করে বৃষ্টি পড়তেছে, দেখেই প্রাণটা জুড়ে যেতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে বৃষ্টি দিয়ে আমগো সকল ঠান্ডা বানায় রাখুক। যেই গরম, মাগোমা 2 তালা বাসা, বাসার উপরে আর কোনো ছাদ নাইকা, গরমের তাপে চেহারা কুচকাই গেল গা। বৃষ্টির পরে দেখো কি সুন্দর ওয়েদার, ও চরম। তো এটা হচ্ছে রূপায়ণ টাউন। রূপায়ণের টাউন, এই যে এই ছোটো বাড়িটার ভিতরে একটা সময় আমি আসছিলাম। এই সাদা বিল্ডিংটা ছোটো, তোমরা ফোকাস করে দেখতে পারো তো কিনা জানি না। এরপরে আমার ছোটো বইনে দেখো কি মজার জিনিস বানাইছে। ফ্রাইড রাইস, ক্রিম অফ মাশরুম, কি জানি ওরা, আর এটা হলো গিয়া চিকেন, ফ্রাই চিকেন। এত মজা হয়েছিল খাওয়াটা। আমার বইনে এত মজার আইটেম বানাইতে পারে, আলহামদুলিল্লাহ খুবই শান্তি মতন খাইছি। আর এই যে রিও আইসে খাইতে, এই বুড়িটা এটা আমার বইনের বিলাই। তো এই বিলাইটাই খাওয়ানোর অপেক্ষা করে আর কি। তারপরে এই যে দেখো ফ্রাইড রাইসটি পাতিলা বইরা রাঁধছে, মন বইরা খাইছি। চিকেন ফ্রাইটা দেখো এত ক্রিস্পি হয়েছে। আর ক্রিম অফ মাশরুম খাইয়া অর্ধেক শেষও করে লাইছি, এত মজা হয়েছিল। তো অনেক মজা লাগছে। আমার বইনে খুবই মজা করে বানায়। তো আজকের ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমার কমেন্ট আমার অনেক ভালো লাগে। যারা যারা আমার কমেন্ট করো তাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।